দেশে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে ফরিদপুর জেলা। তবে সংরক্ষণের অভাবে প্রতি বছর নষ্ট হয় প্রায় 30% পেঁয়াজ। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় দিন শেষে প্রতি বছর লোকসান গুনতে হয় পেঁয়াজ চাষিদের। এমন পরিস্থিতিতে পেঁয়াজ সংরক্ষণে জেলার 500 চাষিকে প্রযুক্তি নির্ভর আধুনিক এয়ারফ্লো মেশিন দিচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। সঠিক ব্যবহার নিশ্চিতে দেয়া হচ্ছে প্রশিক্ষণও। এরই মধ্যে প্রথম পর্যায়ে 120 জন চাষিকে প্রশিক্ষণ শেষে হস্তান্তর করা হয়েছে মেশিন। উৎপাদন অনুযায়ী যে আকার পেঁয়াজ হয় আমরা সংরক্ষণ করতে পারি না। সংরক্ষণের অভাবে আমাদের পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এই মেশিন দ্বারা যদি পেঁয়াজ রাখা হয় তাহলে এই পেঁয়াজ আর পচবে না, ভালো থাকবে এবং জিল ভালো থাকবে, আমরা ভালো মানে বিক্রি করতে পারবো। পেঁয়াজ সংরক্ষণের অভাবে পচে যায়, নষ্ট হয়ে যায়। যদি আমরা এই মেশিনের মাধ্যমে সংরক্ষণ করি তাহলে 8 মাস ভালো থাকে। চাষিদের ক্ষতি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 500 মেশিন থেকে প্রায় 5000 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব এবং যেখান থেকে প্রায় 1000 মেট্রিক টন পেঁয়াজ যে পচে আমাদের নষ্ট হয়ে যেত সেখান থেকে সাশ্রয় করা সম্ভব। সঠিকভাবে এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব বলে দাবি কৃষি বিভাগের। আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় সেটা যথেষ্ট 40 লক্ষ মেট্রিক টন, কিন্তু পেঁয়াজ পচে যাওয়ার কারণে আমাদের সেই ঘাটতি হয়। এখন পেঁয়াজ যদি না পচে তাহলে তো সেই ঘাটতি হবে না, তাহলে আমাদের কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। সারা দেশে এই প্রকল্পের মাধ্যমে 16 জেলায় 3700 চাষিকে এয়ারফ্লো মেশিন দেয়া হবে। আগামীতে আরও চাষিকে মেশিন দেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। কোম্পানির সাথে কৃষকের একটা চুক্তি বা এগ্রিমেন্ট হবে, এরপরে কোম্পানি বাকিতে কৃষকের বাড়িতে মেশিন সেট করে দিবে। দেওয়ার পরে আমাদের উপজেলায় 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে, সেই কমিটি যখন আমাদের কাছে প্রত্যয়ন পাঠাবে তারপরে আমরা কৃষকের অ্যাকাউন্টে টাকা দেব। কৃষি বিভাগ জানিয়েছে প্রতিটি মেশিনের জন্য খরচ হচ্ছে 27,000 টাকা। সময় সংবাদ, ফরিদপুর।